খান চাচা জিতবে? না, বয়স হয়ে গেছে তো, মনে হারে দেব। জীবন মরণের কুস্তি লড়াই, আজকে খেলায় জিতবে যে বীর, সে হবে এই এলাকার সেরা কুস্তিগীর। লড়াই 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 এখনই শুরু হতে যাচ্ছে জীবন মরণের কুস্তি লড়াই। খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক কে জিতে, খান বাহাদুর না উত্তর পাড়ার পটল মির্জা। খান বাহাদুরকে দেখে মনে হচ্ছে পুরো কনফিডেন্স নিয়ে মাঠে নেমেছে। এখনো পর্যন্ত তাকে কখনো কেউ হারাতে পারেনি। মির্জা বাড়ির পটল কি পারবে খান বাহাদুরকে হারাতে? এই মুহূর্তে দর্শকদের সবার মনে একটাই ভাবনা, কত পটল এলো আর গেল, খান বাহাদুর তো রয়েই গেল। বাহাদুরকে দেখে তো মনে হচ্ছে না তার বয়স হয়েছে, মনে হচ্ছে এখনো টকবকে যুবক। দেখি কি হয়। আমি কি দেখবো? ওরে আল্লাহ, দেখছেন এই বয়সে ওনার শরীরে কত শক্তি? এটা কি দেখলাম? আরে বুড়ো হয়ে গেলে কি হবে, শরীরে সেই শক্তি, সেই বলিয়ান। কিরে বান্টি, কালকে লড়াই কেমন করলাম? বাঘের মতো চাচাজান। বনের রাজা বাঘ না সিংহ? সিংহ। একটা থাপ্পড় দেবো হারামজাদা। তাহলে বাঘের মতো হইতেছস কেন? সিংহের মতো লড়াই করছি। ও ভুল হয়ে গেছে চাচাজান, আপনি সিংহের মতোই করছেন। এইটা কোনো কথা? আপনার বয়স কি দিন দিন বাড়তাছে নাকি কমতাছে সেই খেয়াল আছে? ঘরে বিবাহ উপযুক্ত মাইয়া রাইখা হাঁটুর সমান যুবক পোলাপান্তের লগে রং তামাশা করতে শরম লাগে না আপনার? কুস্তিগিরি কোনো রং তামাশার বিষয় না রাবেয়া। এটা হইতাছে আমগো বংশগত ঐতিহ্য। ওই যে খেলায় জয়লাভ করা, এটা হইতাছে আমগো বংশগত ঐতিহ্য। আমগো বাপ দাদা ছিল 10 গ্রাম এলাকার শ্রেষ্ঠ কুস্তিগির, আর আমি হইতাছি এই এলাকার শ্রেষ্ঠ কুস্তিগির। যতদিন বাইচা আছি এই কুস্তি খেলা কিন্তু আমি ছাড়তে পারুম না। আপনার লগে কথায় না কেউ পারবো না। শ্বশুর হওয়ার বয়সে কুস্তিগির হয়ে কি করবেন আপনি? এইসব নিয়ে তোমার এত চিন্তা ভাবনা করতে হইব না। আমি যেন তেন শ্বশুর হমু না, আমি হবো কুস্তিগির শ্বশুর। আসসালামু আলাইকুম। চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মাস্টার? আমার একমাত্র আদরের মাইয়া পড়ালেখা কেমন চলতেছে? এবার A+ পাইবো তো? জি জি আলহামদুলিল্লাহ, আমি তো চেষ্টা করতেছি A+ পাওয়ানোর জন্য। পাবে ইনশাল্লাহ। কি ব্যাপার, কি হইছে? ভয় কাঁপতাছ কেন? হইছেটা কি? না মানে একটু তো ভয় পাইতেছি চাচা। ওই গতকাল কুস্তি খেলায় যেভাবে আপনি শক্তি দেখাইলেন, ভয় না পেয়ে উপায় আছে? শক্তির কি দেখছো? গতকাল তো আমি মাত্র 50% শক্তি দেখাইছি। আমার 100% শক্তি ওই দিন দেখামো যেদিন আমার মাইয়ার বিয়ার পাত্র আমি বাছাই করব। বুঝলাম না চাচা। বুঝো নাই না? আমি হইতাছি অত্র এলাকার শ্রেষ্ঠ কুস্তিগির। আমার মাইয়ারে এমন পাত্রের লগে বিয়া দেবো, সে হইব আমার চাইতেও বড় কুস্তিগির। আপনি এগুলো কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার মাইয়া লাগে কুস্তিগির পাত্র দরকার নাই। আমার একমাত্র মাইয়ার ভবিষ্যৎ সুন্দরের লাগা ভালো সহজ সরল পাত্র হইলে চলবো। জি চাচা, চাচি কিন্তু একদম ঠিক কথা বলছে। মাস্টার, যাও ভেতরে যাও, সে যদি ঘরেই আছে। আসো না, মাইয়ারে ঠিকঠাক মতো লেখাপড়া শিখাইবা। A+ কিন্তু তারে পাইতেই হইব। এবার যদি A+ না পাই, তাহলে কিন্তু তোমার আমি পানিশমেন্টের ব্যবস্থা করব। যাও। জি জি, আসসালামু আলাইকুম। মাঝে মাঝে না আমি আপনার কথাবার্তা কিছুই বুঝি না। ঘরে বউগাও বেশি বুঝন ভালো না। খাইছো কে? বেলের শরবত রেডি হইছে? না কর্ম। তা করো না, নাম্বার মতো খাড়ায়া থাকে এই জায়গায়।
কি ব্যাপার? পড়ো তুমি, না পড়ে এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? দেখো, আমার কিন্তু অনেক লজ্জা লাগতেছে। ওরে বাবা, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আপনার কথা শুনে মনে হচ্ছে এই পৃথিবীতে প্রথম একমাত্র শিক্ষক আপনি যে কিনা ছাত্রের সাথে প্রেম করতেছে। আস্তে কথা বলো না, তোমার আব্বা শুনলে মহা বিপদ হয়ে যাবে। মহাবিপদের কি হলো? আমি না বুঝতে পারি না আপনি আব্বাকে তো ভয় পান কেন? শুধু আমি, গ্রামের সবাই ভয় পায়। গতকাল গোলাম মোস্তফা হাসছে তোমার আব্বার সাথে কুস্তিতে। ওরে বাপরে বাপ, তোমার আব্বার চেহারা দেখলে আমার গলা শুকায় যায়, আমার ভয়ে হাত পা কাঁপতে থাকে। আচ্ছা, বাদ দেন না এসব কথা। আপনার মুখে না এসব কথা মানে না। আপনি শুধু রোমান্টিক কথা বলবেন, আমি মন ভরে শুনবো। তাই শোনো, এইসব রোমান্টিক কথাবার্তা পড়ার টেবিলে না। যখন পার্কে যাব ঘুরতে, তোমার হাতে হাত রেখে রোমান্টিক কথাবার্তা বলবো। এখন পড়ো, বই বের করো। কিন্তু আমার তো পড়তে ইচ্ছা করতেছে না। আমার কি ইচ্ছা করে জানেন? কি? আপনার চোখে চোখ রেখে খালি গল্প করতে। শোনো, এইসব গল্প করলে কিন্তু রেজাল্ট ভালো হবে না, খারাপ হবে। তো রেজাল্ট খারাপ হোক ভালো হোক তাতে আমার কি? আমার জীবন তো শুধু একটাই টার্গেট। কি সেটা? আপনাকে বিয়ে করে সুখে সংসার করা। আপনি আর দেরি করেন না তো, তাড়াতাড়ি যান আব্বার কাছে আমার বিয়ের প্রস্তাবটা দেন। কি? ও মাই গড, নো, ইটস ইম্পসিবল ফর মি। তোমার বাবার সামনে আমি দাঁড়াতে পারবো না। আমি জীবনও বিয়ের প্রস্তাব দিতে পারবো না, সম্ভব না এটা। শুনুন, কি? আমার কথাটা শুনুন। আপনি আমাকে ভালোবাসেন না? তো আমরা যখন দুজন দুজনকে ভালোবাসি, তাহলে আব্বাকে বলতে ভয় কিসের? আপনি জাস্ট একটু সাহস নিয়ে আব্বার সামনে যাবেন, আমাদের বিয়ের প্রস্তাবটা দিবেন, দেখবেন আব্বা রাজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, এটা পরে হবে। তুমি এখন বই খুলে পড়তে হবে, তোমাকে A+ পেতে হবে। বুঝতেছো না তুমি বিষয়টা? আরে আপনি বুঝতেছেন না কেন? আমার A+ পাওয়ার জন্যই তো বিয়েটা করা জরুরি। এই, কি বলো তুমি? বিয়ের সাথে A+ এর কি সম্পর্ক? নিবিড় সম্পর্ক আছে। আচ্ছা দেখেন, আপনি প্রতিদিন 1 ঘন্টা করে আমাকে প্রাইভেট পড়াতে আসেন। একটাবার ভাবেন তো, যখন আপনার সাথে আমার বিয়ে হয়ে যাবে, তখন দিন রাত 24 ঘন্টা আপনি আমাকে পড়াতে পারবেন। আমি আপনাকে প্রমিস করছি, আপনি যদি বলেন বাসর ঘরে বসে পড়তে, আমি কিন্তু বই নিয়ে পড়তে বসে যাব। প্লিজ আপনি আপনার কাছে যান, গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দেন প্লিজ। তোমার কিভাবে বুঝাই সে জ্যোতি? তোমার আব্বার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আমার নেই। দুর্বল ছাত্রী আর বিয়ে পাগল পাত্রী, দুটাই তো বিপজ্জনক। ঠিক আছে ঠিক আছে, ওকে, তুমি পড়ো পড়ো। আব্বাকে বলবেন তো? আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে, তুমি পড়ো। ও মাই গড, গ্রাম তো আগের মতো নাই, পুরাই চেঞ্জ, পুরো শহরের মতো হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো আমার খালার বাড়িতে খুঁজে পাইতেছি না। এক্সকিউজ মি, আচ্ছা খান বাড়িটার কথা বলতে পারবেন? খান বাড়ি তো এইদিকে না। তাহলে আপনারে তো আগে আমগো গ্রামে কোনোদিন দেখি নাই। পরিচয় কি আপনার? মাই নেম ইজ জালাল, কাম ফ্রম দুবাই, খান বাড়ির হবু জামাই। হবু জামাই মানে? খান চাচার তো একটাই মাত্র মেয়ে, আর সেই মেয়ে তো। চিনেন আমার হবু বউকে? হ্যাঁ চিনি তো, আমার বড় ভাইয়ের ছাত্রী সে। তাই বলেন? আচ্ছা আমার হবু বউ তো দেখতে রূপবতী সুন্দরী, এটা আমি জানি। আচ্ছা ছাত্রী হিসেবে কিরকম আপনি বলতে পারবেন? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। কই থেকে আসছে? কি ভাবছেন? সে যদি ছাত্রী হিসেবে কেমন, এটা তো বললেন না। সে ছাত্রী হিসেবে কেমন সেটা আমি কিভাবে বলবো? ভাইয়া বলতে পারবে। কিন্তু আপনি খালাতো ভাই হয়ে তাদের বাড়ি চিনেন না, এটা কেমন কথা? সে যদি আমার খালাতো বোন, এটা ঠিক আছে, কিন্তু 20 বছর পর ওদের বাড়ি যাচ্ছি তো, এই জন্য একটু চিনতে সমস্যা হচ্ছে। ও আচ্ছা, এই রাস্তা দিয়ে সোজা হাত ধরে ডান দিকে যাবেন, তারপর বামে গেলেই খান বাড়ি। থ্যাংক ইউ, আপনার আমার খুব ভালো লাগছে। আমি বিয়ে করলে আপনি কিন্তু বরযাত্রী হিসাবে আপনাকে দাওয়াত দেবো।
বিয়েতে বরযাত্রী হিসেবে কিন্তু আপনি সামনে কাতারে থাকবেন, ওকে? হাবিবি হাবিবি হাবিব ইলাহি ওয়ালা। গান মনে হয় ভুল বলতেছি, দুবাই থেকে দুবাইয়ের ভাষাটা এখনো রপ্ত করতে পারিনি। এই 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 বেদবের হাত দিয়ে কোথাকার, ওই খালোদান আপনি অবদান এর আমি স্বাস্থ্য করতেছি, বেদবের কোথাকার ওই খালোদান মানে খালোদান খালোদান আপনি অবদান আমি দেখতেছি ওরে। কি ব্যাপার? তুমি আমার বাড়ির কাজের লোকের মাইরা কি ফাঁসি আসামি হইতে চাইতেছো? কেন তুমি? হ্যালো, আমার চিনতে পারলেন না? কাম ফ্রম দুবাই, আমি জালাল। জালাল? আরে তোমার তো আমি সেই ছোট্ট দেখছি, এখন দেখছি হাতে পায়ে লম্বা হয়ে গেছো। হ্যাঁ, এই জন্য তো চিনতে পারে নাই। কবে আইছো বিদেশ থেকে? বাবা মা কোথায়? হ্যাঁ, ওরা আসে নাই? আব্বা আম্মা কেমনে আসবো? আমি তো সরাসরি ঢাকায় এয়ারপোর্টে ল্যান্ড করে আপনার বাসা সরাসরি চলে আসছি। খালা তো ফোন দিছিল, সে যদি বিয়ে করে আমি দুবাই নিয়ে চলে যাবো। কি কইতাছো? হ্যাঁ, বিয়া করবা মানে? আমি তো এসবে কিছুই জানি না। তোমার খালা তো আমার এই ব্যাপারে কিছুই কয় নাই। আচ্ছা, খালা আর সেজুদের দেখতেছি না, ওরা কোথায়? আছে, ভেতরে আছে। খালা, সেজদি, খালা আসেন। হ্যাঁ খালা, হ্যাঁ পড়ছি। থাক বাবা, থাক, বাইসা থাক বাবা, বাইসা থাক, থাক থাক। দেখছেন দেখছেন, আমার বোনের পোলা জালাল বিদেশে থাকলো দেশের আদব কায়দা কিন্তু ভুলে নাই, এখনো সহজ সরলই আছে। হাই সেজদি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি সবসময় ভালোই থাকি। এক মিনিট, এই নাও দুবাইয়ের সবচেয়ে বড় মার্কেট থেকে তোমার জন্য সুন্দর একটা ফোন আনছি, এ নাও। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। দেখছেন দেখছেন, জালাল বিদেশ থেকে আসার লগে লগে আমার সেজুতির মুখে হাসি ফুটতে উঠছে। সেজুতি আর জালাল রে খুব ভালো মানাইব, তাছাড়া আমার বিশ্বাস ওরা দুজন খুব সুখী হইব। এটা কেমন কথা কইলাম মা? মানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি করে ভালো মানাইব মানে? আরে জালালের লাগে তোরে বিয়ার কথা বলতেছি, ওরে বিদেশ থেকে খবর দিতে বিয়ার লাগে নিয়ে আইছি। আম্মা, যেটা সম্ভব না সেটা নিয়ে তুমি কথা কইতে আইবা না। জালাল ভাই আমার খালাতো ভাই হইলেও আমি তার আপন ভাইয়ের মতো দেখি, এটা কোনোদিনও সম্ভব না। আর তাছাড়া জালাল ভাই, এখন আমি বুঝতে পারছি আপনি আমার ফোন গিফট কেন দিয়েছেন। আপনি আমার বিয়া করার লাগাই ঘুষ দিয়েছেন, তাই না? লাগবো না আপনার ফোন, আপনার ফোন আপনার কাছে। দেখছেন দেখছেন, আপনার মায়ের কিরকম বেয়াদব হয়ে গেছে, মুখের উপর কি কইলা গেল। শুনেন, কান খুলে শুনে রাখেন, জালালের লগে আমি সেজুতির বিয়া দিবই দিব, এই জন্য ওরা আমি দেশে আসতে বলছি। আর ওর কিসের অভাব? ও টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো অভাব নাই, তাছাড়া আদব কায়দা কি সুন্দর সহজ সরল আমার জালাল, তাই না রে বাবা? থাক খালা, সেজুদি এখন বুঝতে পারে নাই। লাগেজ ভর্তি করে সেজুদের জন্য গিফট আনছি, আপনার আর খালুর জন্য আনছি। হ্যাঁ, সেটা জানি। কিন্তু তুমি যে তোমার বোনের ছেলের সাথে আমার মাইয়ার বিয়ে দিতে চাইতেছো, এতে আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা শর্ত আছে, যে আমার মাইয়ারে বিয়া করতে চাইবো, মানে বিয়া করব, তারে সর্বপ্রথম কুস্তিতে আমারে হারাইতে হইব। যদি হারাইতে না পারে তাহলে আমি ওই পোলার কাছে আমার মাইয়া বিয়া দিব না। আগে আমারে হারাইবো, তারপরে আমার মাইয়ারে পাইবো। এটাই আমার সাব কথা। এইটা আবার আপনার কেমন শর্ত? শ্বশুরের লগে জামাইয়ের কুস্তি খেলা? খালাদান, আপনি একদম টেনশন করবেন না। এই খালুদানের কঠিন সত্ত্বে আমি রাজি। আমি দুবাই প্রতিদিন জিম করি, এই কুস্তি টুস্তি কোনো ব্যাপারই না। খালুদানের এই কঠিন সত্ত্বে আমি রাজি। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, বান্টি আছে, বান্টির লগে কুস্তিগিরি প্র্যাকটিস করো। আমি তোমার ফাইনাল ডেটটা জানাইয়া দেব, ঠিক আছে? ওকে। খালা, নো টেনশন, ডু ফুর্তি। খালুদান আমার সাথে পারবো না। আয় বাবা আয়, ভিতরে আয়। আপনি ঘরে যান, আমি আইতেছি। যেহেতু খালুদানের সাথে কুস্তি করে জিততে হইব, আমার প্র্যাকটিস করা লাগবে না? আমি বান্টির সাথে প্র্যাকটিস করে তারপর আসতেছি। না না ভাইজান, মাপো চাই দোয়া চাই। একটু আগে আপনি আমাকে সত্যি সত্যি মারছেন, আমি আর আপনার সাথে নাই।
দেখছেন খালা, একটা ইয়ং পোলা আমার দেখে ভয় পালাইছে, আর খালুজান তো বয়স্ক হয়ে গেছে, ওল্ড ম্যান হয়ে গেছে, এটা কোনো ব্যাপার? বাদ দে তো এসব, আয় ভিতরে আয় আয়। শোনেন, জান আমি ব্যাগ গুছিয়ে আসতেছি। আপনি আমার কেন ডাকছেন? আমার ডাইকা এখানে চুপচাপ বসে আছেন আবার? আরে বিষয়টা তো খুব কঠিন, ঝামেলার মধ্যে পড়ে গেলাম। তোমার যে বিদেশি খালাতো ভাই আসার সময় অহনার সাথে দেখা হয়েছে, ওর লোকে কথাবার্তা বললে মনে হয়েছে একটা হাত পাগলা মানুষ। এখন দেখি না, এ তো মহা বিপদ সংকেত হিসেবে হাজির হয়েছে। এখন এই বিপদ থেকে কেমনে উদ্ধার হইব সেটার একটা বুদ্ধি দাও। আপনার আমি অনেক আগে থেকেই কইতেছিলাম আপনি একটু সাহস করে আব্বার কাছে যাইয়া আমগো বিয়ার কথাটা কয়ে ফেলান, কিন্তু না, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। এখন জানি না কি হইব। আপনি জানেন আম্মা তো সরাসরি রাজি হয়ে গেছে বিয়া দেওয়ার লাগা, আর আব্বা উল্টাপাল্টা শর্ত দিয়ে রাখছে। আহা, তুমি এত চিন্তা করো না তো। আমার বিশ্বাস তোমার ওই বিদেশি খালাতো ভাই কোনো সময় তোমার আব্বারে হারাইতে পারবো না কুস্তিতে। আরে তোমার আব্বা যে কুস্তি পারে, জীবনও পারবে না, তুমি নিশ্চিত থাকো। কিন্তু যদি কোনো অঘটন ঘটে যায়? আমি শুনছি জালাল ভাই জিম করে, ব্যায়াম করে, সালমান খানের মতো বডিও বানাইছে। ওরে দিলা তো দুশ্চিন্তার মধ্যে ফেলাই। আমরা তো সবসময় ভেজাল খাবার খাই, কিন্তু তোমার এই খালাতো ভাই বিদেশে থাকে। বিদেশে কেউ কোনোদিন ভেজাল খাবার খায় না, তাকে অনেক শক্তি খায়। এখন সে যদি আসলে কোনোভাবে হারায় দেয়, আচ্ছা শোনো না, একটা বুদ্ধি বাইর করো না, কেমনি কি করা যায়, একটা বুদ্ধি বাইর করো। রাস্তা এখন একটাই আছে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কোন রাস্তা? আপনি আর দেরি করেন না, সরাসরি আব্বার কাছে যাইয়া আব্বারে কইয়া দেন যে আপনি আমার বিয়া করতে চান। বিড়ালের গলায় ঘন্টা বাঁধা পরামর্শ সবাই দিতে পারে, কিন্তু সাহস করে বিড়ালের গলায় ঘন্টা কেউ বাঁধতে পারে না। আচ্ছা ধরো তোমার আব্বার কাছে আমি বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, উনি যদি উল্টা আমার শর্ত দিয়ে দেয় যে কুস্তি খেলায় ওনারা হারাইতে, এটার কোনো গ্যারান্টি আছে? তোমার আব্বা যে কোনো মূর্তি দিতে পারে। দেখেন, গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে জিনিস বিক্রি হয়, ভালোবাসা না। আপনি যদি সত্যি আমার ভালোবাসা থাকেন, তাহলে আজকে আপনি আমার আব্বার কাছে যাবেন আর গিয়া কইবেন যে আপনি আমার বিয়ে করতে চান। আমি শুধু এতটুকু জানি, ভালো যেহেতু আপনার বাড়ছি, লাল শাড়ি পিন্দা আপনার ঘরে যাব, আর যদি না হয় তাহলে কাফনের কাপড় পিন্দা কবরে যাব। কথাটা যেন মনে থাকে আপনার। সে যদি হে আল্লাহ, ভালোবাসার মানুষের পাওয়ার জন্য আর কত কষ্ট করবো, কতটুকু কষ্ট করলে ভালোবাসার মানুষ আমি পাবো, কি করলে পাবো? তুমি আমার রাস্তা দেখাই দাও আল্লাহ, রাস্তা দেখাই দাও। ধরো সুজতি, কোথায় গেছিলা? আমার বান্ধবীর বাসায়। কদিন পর তোমার আমার বিয়া, আর এই সময় বাড়ি বের হওয়া কি উচিত তোমার? আপনি এখন আমার বিয়ে করেন নাই, যখন বিয়ে করবেন তখন শাসন করেন। তুমি তো দেখতেছো অনেক বেদব হয়ে গেছো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি শিখো নাই? আর আপনি শিখেন নাই মায়া মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। সুজতি, কদিন পর তোমার আমি বিয়ে করবো, এই জন্য আমি কিছু কইলাম না। বাড়িতে যাও, যাও। ওকে মাস্টার, জি, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা আমার মায়ের পড়াশোনা অগ্রগতি কি বুঝতেছো? চাচা আমি তো চেষ্টা করে যাচ্ছি, আমি আমার সাধ্য মতো। সে যদিকে বোঝাচ্ছি, বাকিটা ওর উপরে নির্ভর করবে। মাস্টার সাহেব, আমিও চাই সে যদি এ প্লাস পাক, আবার বেশি প্রেশার দেওয়া যাবে না। তুমি তো ভালো করে জানো সে যদি আমার হবু বউ। এই চুপ করে জালাল মিয়া, আগে কুস্তি খেলাই আমারে হারায়া বিজয়ী হও, তারপর আমার মাইয়ারে হবু বউ বলবা, বুঝছো? একটা কথা জানো না, গাছে কাঁঠাল গোপে তেল, এসব কথা আমি পছন্দ করি না। জি জি, যান প্র্যাকটিস করতে যান। এই তুই দাঁড়া আছিস কি জন্য?
আপেল কমলা নিয়ে আয়, ভালো করে প্র্যাকটিস করতে হবে। যা। ঠিক আছে ভাইজান। যাও বাবা, ঘরে যাও। সে যদি ঘরে আসে একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করা, হ্যাঁ? জি জি, আসসালামু আলাইকুম। এই সে যদি কলমটা দাও তো। নেন। ওমা, চাইলাম কলম, তুমি ছুরি দিচ্ছ কেন? আজকের মধ্যে আপনি যদি আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে না গেছেন, হ্যাঁ। তাহলে এই ছুরি দিয়ে আমি কি করবা? আমাকে খুন করবা? না, এই ছুরি দিয়ে আমি আত্মহত্যা করব। আরে কি বলতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। আর আপনি মনে করেন না যে কি আমার মৃত্যুর পরে আপনি অন্য কোনো মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারবেন। আমি আমার মৃত্যুর আগে চিরকুটে সাফ সাফ লিখে দিয়ে যাব, আমার মৃত্যুর জন্য একমাত্র আপনি দায়ী। আচ্ছা প্লিজ আমার কথার একটু বোঝার চেষ্টা করেন না। আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনি বুঝতে পারতেছেন না কি হইতেছে? আব্বা তো কুস্তির ডেট ফাইনাল করে ফেলতেছে, আর আমার যে খালাতো ভাই আছে সে যদি একবার জিতে যায় তাহলে কিন্তু সে আমাকে বিয়ে করে ফেলবে। আর তখন আপনার আর আমার ভালোবাসার মৃত্যু ঘটবে। আপনি কি এটা হইতে দিতে চান? প্লিজ একটু সাহস কইরা কিছু একটা করেন। কি রে ভাইয়া, কিছু কি হয়েছে তোর? কয়েকদিন ধরে দেখছি কেমন মনমরা হয়ে আছিস। সেজুতির সাথে কি কিছু হয়েছে আবার? না, তেমন কিছু না। আসলে ওই সেজুতির খালাতো ভাই আসছে দুবাই থেকে। সে সেজুতির বিয়ে করতে চায়। এবং সেজুতি বলতেছে আমি যাতে ওর বাবার কাছে সব কিছু খুলে বলি। সেজুতি তো ঠিকই বলছে তোরে। আমিও তো তোরে কবে থেকে বলতেছি তুই একটু চাচারে যায় সব কিছু খুলে বল, তারপর দেখ কি হয়। আরে সাসারে যে বলবো, আমার তো ভয় লাগে। আরে ডরের কি আছে? প্রেম করার সময় ডরস নাই, এখন ডরাইলে চলবো? চল আমি তোর আগায় দিয়ে আসি। না, ওনার সামনে গেলে উনি যদি কিছু একটা করে ফেলে তখন? আরে ভয়ের কিছু নাই তো, তুই চল তো, আয় আয়। চা কেমন হয়েছে? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাস্টার, তুমি তো সেজুদ্দিনকে সবসময় দিনের বেলা পড়াইতে আসো, হঠাৎ করে রাতে কি কোন সমস্যা? কি ব্যাপার মাস্টার, চুপ করে আসছো কেন? কথা কও। চাচা, আমি আসলে সেজুতির পড়াইতে আসি নাই, অন্য আর একটা কথা বলার জন্য আসছি। ও কথা বলবা, বলো কি বলবা বলো। চাচা কি মনে করেন সেজন্য বলতে পারছি না আসলে। কি হলো কও না, কি করবা কও। চাচা আপনি তো জানেন আমি এতিম। আমার জন্মের সময় মা মারা গেছে, তারপর বাবা। নানির কাছে বড় হলাম, নানিও না ফেরার দেশে চলে গেছে। সব কিছু মিলিয়ে আমার তো কোনো গার্ডিয়ান নেই যে আমার হয়ে কেউ আমার প্রস্তাব নিয়ে আসবে। সেজন্য আমি আমার নিজের প্রস্তাব নিজে নিয়ে আসছি। চাচা আমি আমি সেজুতিরে অনেক ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। এই মাস্টার কি উল্টা পাল্টা কথা কইতাছো? হ্যাঁ, মাথা ঠিক আছে? কি উল্টা পাল্টা কথা কইতাছো? আরে বাবা, আমি তোমার দায়িত্ব দিছিলাম আমার মেয়েটা যেন A+ পায়, সেইখানে তুমি তো মাস্টার হিসেবে ফেল মাইরা গেলা। চাচা সে যদি A+ যাতে পাই সে ব্যবস্থা আমি করব। তাছাড়া
ওর সারা জীবনের দায়িত্ব আমি নিতে চাই। চুপ করো। তোমার কাছ থেকে আমরা এই কথা আশা করি নাই। জ্যোতির আব্বা, আপনি এখনো চুপ করে আছেন? জালালরে ডাকেন, ওরে মাইরা হাড্ডি গুড্ডি বাইঙ্গা বাড়ি থেকে বার করে দেখ। খবরদার আম্মা, ওনার গায়ে কেউ হাত দিবা না। আব্বা, তোমার একটা কথা বলা হয় তাই, আমরা দুজনকে খুব ভালোবাসি। চুপ কর। ওইসব ভালোবাসাবাসি আমি বুঝি না। আমি তো শর্ত একটাই দিছি, আমার মাইয়ারে যদি বিয়া করতে হয় তাহলে কুস্তি আমার লগে খেলতে হবে। কুস্তি খেলার পর আমারে যদি হারাইতে পারে আর সে যদি জিতা যায়, তাইলে আমি নির্বিঘ্নে আমার মাইয়ারে তার হাতে তুইলা দেব। এখন চিন্তা করে দেখো তুমি সেই কাতারে পড়ো কিনা। আমি তোমার বলছিলাম না একই শর্ত তোমার আব্বা আমার দিব। আমি তাহলে এখন কি করবো? আমার তো কখনো কুস্তি খেলার অভ্যাস নাই। আমি কি তোমার আব্বার মোকাবেলা করবো? আমি জানি না, আমি কি তুমি যদি আমার পাশে থাকো আমি পারবো না। আমার বিশ্বাস আমি পারবো। তুমি খেলে আমার উৎসাহ দিও। আমি এত কিছু জানি না, আমি শুধু জানি আমি তোমার ভালোবাসি। কি রে ভাইয়া, আর কতক্ষণ করবি? আয় বয় আয়, একটু পানি খেয়ে নে। ঠিক আছে না? একদম ঠিক আছে। এই না হলে আমার বাগনা। হ্যাঁ শোনো, তুমি কুস্তি কইরা তোমার খালুর সাথে জিতবা, ওই মাস্টারের সাথে জিতবা, যাতে করে তোমার কাছে তোমার খালু আমার মাইয়ার বিয়া দেয়। পারবো না? এইবার তো ঠিকই পারবি মনে হইতেছে। আল্লাহ, আপনি টেনশন করেন না। আমি তো দুবাইয়ের শেখদের ছেলেরা আছে না, ওদেরকে হারাই ফেলি। ওদের যে উঁচা লম্বা বডি আমার কাছে কিছুই না। আরে ভাই, এটা তো সাধারণ। হয়ে গেছি জিততেই হতো। আরো ভালো করে কর ভাইয়া, এবার তুই জিতবি, বুঝছস? এখনই শুরু হতে যাচ্ছে চ্যালেঞ্জিং ঐতিহাসিক বাঘের সাথে বিড়ালের লড়াই। আজকের খেলায় অংশগ্রহণ করবে খান বাহাদুরের সাথে মাস্টার সোহেল। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে মাস্টার সোহেল জীবনের পরোয়া না করে মাঠে নেমেছে। দেখা যাক কি হয়। খেলা শুরু হয়ে গেছে, দর্শকরা সবাই উত্তেজিত। পুরো দম নিয়ে মাস্টার সোহেল খেলার চেষ্টা করছে, কিন্তু খান বাহাদুরের সাথে জেতা অসম্ভব। যদি জিতে তাহলে অসম্ভবকে সম্ভব করবে মাস্টার সোহেল। উত্তেজনা সবার মাঝে বিরাজ করছে। দেখা যাক কি হয়। বরাবরের মতো আবারও মনে হয় জিতে যাচ্ছে খান বাহাদুর। হ্যাঁ, শেষ পর্যন্ত আবারও জিতে গেল খান বাহাদুর। পাগলে মন তোমায় ঘিরে বেঁচে থাকার সুখ খুঁজে ফিরে। পাগলে মন তোমার নেশায় যাচ্ছে ডুবে, তাই ধীরে ধীরে তোমার মুখে। এবার পরের রাউন্ডে থাকছে
দুবাই ফেরত জালাল এবার খান বাহাদুরকে হারাতে পারে কিনা আমরা দেখব। বাঁশি দেওয়ার সাথে সাথে খেলা শুরু হয়ে গেল, সবার মাঝে টানটান উত্তেজনা। হ্যাঁ ভাই, আশ্চর্যজনক হলেও সত্যি যে খান বাহাদুরকে দুবাই ফেরত জালাল হারিয়ে আলোড়ন সৃষ্টি করলো। তোমায় ঘিরে বেঁচে থাকার সুখ খুঁজে ফেরে পাগলে মন তোমার নেশায় যাচ্ছে ডুবে তাই ধীরে ধীরে আমার আমি নেই যে আমার দিয়েছি তোমাকে সবই লিখে হায় তোমার মাঝে সারা বেলা খুঁজে ফিরি আমাকে তোমার মুখে জাদুর মায়া মায়াবী নীল চোখের ছায়া নিচ্ছে আমারে মনটা কেড়ে হায় পাগলে মন তোমায় ঘিরে বেঁচে থাকার সুখ খোঁজে ফেরে জালাল ভাই, জালাল ভাই, চিন্তিত মনে হচ্ছে সেজুতি, কিছু বলবা? শেষবারের মতো আপনার কাছে একটা অনুরোধ করার জন্য আপনারা ডাক দিছি। হাতে টাইম কম, বিয়ের সদাবাদি করতে হবে, লিস্ট করা অনেক বাকি। যা বলবো তাড়াতাড়ি বলো। জালাল ভাই, জালাল ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমাকে দুইটা জীবন নষ্ট করে দেন না। আল্লাহ তো ভয় লাগে, আমাকে লোক আপনি এরকম করেন না। দুইটা জীবন নষ্ট করতেছি মানে? কিসের দুইটা জীবন নষ্ট করতেছি বুঝে কও? আমি আমি আর সোহেল, জালাল ভাই, আমি আর সোহেল একজন একজনের অনেক ভালোবাসি। আমরা একে অন্যের ছাড়া বাঁচতে পারবো না। এখন যদি আপনি আমার বিয়ে করে আপনার বউ বানাই ফেলেন, তাহলে আমাকে দুইটা মানুষের জীবন নষ্ট হয়ে যাব। চুপ করো তুমি। তোমারে বিয়ে করে দুবাই নিয়ে যাবো, এত কথা শোনার আমার টাইম নাই। এতটা নিষ্ঠুর হয়ে না জালাল ভাই, আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। আমরা একজন একজনের অনেক ভালোবাসি, আমরা কেউ কারো ছাড়া বাঁচতে পারবো না। আপনি আমার লোক এরকম করেন না। আপনি আমার শরীর আমার কাছে ভিক্ষা দেন, আমি ওর ছাড়া বাঁচতে পারবো না। তুমি কার জন্য কান্না করতেছো? একটা পরপুরুষের জন্য? তোমার বিয়ে করে যখন দুবাই নিয়ে চলে যাবো, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। উল্টা পাল্টা কোনো চিন্তা করবে না। আমি যেটা করতেছি সেটা ভালোভাবে শোনো। পাগলে মন তোমায় ঘিরে বেঁচে থাকার সুখ খুঁজে ফেরে পাগলে মন তোমার নেশায় যাচ্ছে ডুবে তাই ধীরে ধীরে তোমার মুখে এইটা আপনি কি করলেন? আমাকে দুজনের ভালোবাসারে এভাবে সবার সামনে হারাই দিলেন। সেজুতি, আমারে তুমি ভুল বুঝো না।
আমি চাইলে কুস্তি খেলায় তোমার আব্বাকে হারাতে পারতাম, কিন্তু আমার বিবেক আমাকে করতে দেয়নি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এখানে বিবেক কোত্থেকে আইলো? দেখো, সে যদি তোমার বাবা একজন মুরব্বী মানুষ, আমার বাবার মতো, কুস্তি খেলায় তাকে হারানো আমার সুযোগ ছিল, আমি হারাতে পারতাম। আমি যখনই তাকে আঘাত করতে গেছি, ঠিক সাথে সাথেই আমার বাবার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি শুধুমাত্র কুস্তি খেলার ছলে বাবার মতো একটা মানুষকে আঘাত করতে চাইনি। দেখো, আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু করেছি, এখন আমি সবকিছু নিয়তির উপরে ছেড়ে দিয়েছি। আমি এই নিয়তি মানি না। আমি না কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। চলেন না, চলেন না, আমরা পালাই যাই, আমরা অনেক দূরে পালাই যাই, আমরা পালাই গিয়ে বিয়ে করবো, আমাকে নতুন একটা সংসার হইব। চলেন না, আমি আপনার ছাড়া বাঁচতে পারবো না, চলেন না। তুমি কি বলছো? আমরা পালিয়ে যাব কেন? এটা ঠিক, আমরা চাইলে পালিয়ে যেতে পারি, নতুন করে সংসার করতে পারি, কিন্তু এটা করা কি ঠিক হবে? তোমার বাবা মার তো তোমাকে নিয়ে একটা স্বপ্ন আছে। দেখো, আমরা দুইজন যদি পালিয়ে যাই, তোমার বাবার মান সম্মান নষ্ট হবে, তারা অনেক কষ্ট পাবে। শুধুমাত্র আমাদের সুখের জন্য ওনাদেরকে কেন কষ্ট দিব? সে যদি, আমি আমার ভালোবাসাটাকে বললাম না ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, যদি আমার ভাগ্যে তুমি থাকো, দেখবে যে কোনো ভাবেই তুমি আমার হবে, আর যদি ভাগ্যে না থাকে, কোনোভাবেই সেটা সম্ভব না। ভুল বুঝছো না, আমাকে মাফ করে দিও, মাফ করে দিও তুমি। শোন, লাইট কোথায় কোথায় করতে হবে জানিস তো? এখানে সুন্দরভাবে একটা লাইট করবি, বিভিন্ন কালারে, এক কালার হলে কিন্তু হইব না, ঠিক আছে? আর এই সাইডটা ঠিক করছিস, ভালোভাবে গেট না হয় তাহলে সমস্যা আছে কিন্তু। তুই যা তো। মাস্টার আইসো কি জন্য? ব্যাটাগিরি দেখাইতে? এই বান্টি, লাঠি আর দড়ি নিয়ে আয়, এই গাছের মতো ঝুলায় আয়, এমন পিড়ান পিড়ামো ব্যাটাগিরি ছুটাই দেবো। কিসব কথা বলতেছ? মাস্টারের কোনো দোষ নাই, ওরে এই বাড়িতে আমি আইতে কইছি। আজকে যদি মাস্টার এই বাড়িতে না আসতো, তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না, অপরাধী হয়ে যেতাম। কি বলেন আপনি? বাজান, আমি ঠিক কথাই কইতেছি, কিছু মনে করো না বাজান। আমার একমাত্র মায়ারে আমি তোমার লগে বিয়া দেব না। আমার একমাত্র মায়ারে আমি মাস্টারের লগে বিয়া দেব। আপনার কি মাথা ঠিক আছে? উল্টা পাল্টা কথাবার্তা কি বলতেছেন এসব? রাবেয়া, আমি যা কইতেছি একদম ঠিক কথাই কইতেছি। আমার একটা অন্যায্য সত্যের জন্য আমি দুইটা পবিত্র ভালোবাসার সম্পর্ক নষ্ট করতে পারুম না রাবেয়া। কিন্তু খালুজান, আমি তো ছোটবেলা থেকে শিবদের পছন্দ করি। কিন্তু সে যদি তোমার তো ভালোবাসে না, সে যদি ভালোবাসে এই মাস্টার রে, দেখো বাজান, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। মাস্টার কুস্তিতে কেন আমার লগে হাসছে সেটা আমি পরে জানতে পারছি। মাস্টার চাইলেই সে যদি নিয়ে পালাই যাইতে পারতো, তাতে আমার পরিবারের মান সম্মান নষ্ট হইত। মাস্টার শুধুমাত্র আমার পরিবারের মান সম্মানের কথা চিন্তা কইরা সে যদি নিয়ে পালাই যায় নাই। তুমি আমার লগে কুস্তি খেলাই জয়ী হইছ, কিন্তু মাস্টার আমার মনটা কাইরা নিছে। বাজার, আমি তোমার বাবার বয়সী, আমার মাইয়ার সুখের জন্য তোমার কাছে হাত জোর করতেছি। বাজার, খালুজান, আপনি কি করতেছেন? আপনি আমার মুরব্বী।
জালাল ভাই, জালাল ভাই প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি আমাকে ভালোবাসার মাঝখানে আসেন না। আপনার কাছে আমি ভিক্ষা চাইতেছি। ঠিক আছে, আমি আসবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হইতেছে আবারও একটা খেলা হইব, কুস্তি। যদি মাস্টার আমার হারাতে পারে তাহলে তোমার আমি বিয়ে করব না, তোমার মাস্টারের হাতে তুলে দেবো নিজে হাতে। জালাল ভাই, একটা কথা বলি, যুদ্ধ করে হয়তো অনেক কিছু দখলে নেওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা জয় করতে হয় ভালোবাসা দিয়েই। আর দুজন মানুষের পবিত্র ভালোবাসা জোর করে নিয়ে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। প্লিজ জালাল ভাই, একটু সদয় হন, একটু নরম হন আমাদের প্রতি। আমরা একজন আরেকজনকে ভালোবাসি, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। থাক, আর অনুরোধ করতে হবে না। আমি জোর করে ভালোবাসা আদায় করতে চাইছিলাম, কিন্তু শেষে বুঝলাম জোর করে ভালোবাসা আদায় করা যায় না। তোমাদের দুজনের ভালোবাসার জন্য আমার একতরফা ভালোবাসা উৎসর্গ করলাম। বেস্ট অফ লাক। এই তো, আর নয় যুদ্ধ, তাহলে প্রমাণ হইল ভালোবাসার জয় হইল। মাস্টার এদিকে আসো, আসো। মা এদিকে আয়। বাবা, আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার মায়ের জন্য সুখে থাকো। অবশ্যই দোয়া করি।